হাদিসে বলেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা আপনার আমার যদি ভালো চান, আল্লাহ যদি ভালো চান, সেটা আল্লাহ তাআলা সম্পদের কথা বলেন না, আল্লাহ বলেন ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীন ধর্মের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। এই যে দ্বীনের বুঝটাই আসল। আল্লাহ তাআলা কোরআন কারীমে আয়াতে বলেন যে ওয়াবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, যে সত্য মিথ্যার যে রাস্তাটা আছে, সত্য মিথ্যার যে পথ রয়েছে, সেটা দেখাবে শুধু কোরআনের কারণে। বলেন কিসের কারণে? যারা কোরআন পড়ে, অনুধাবন করে, বুঝার চেষ্টা করে তাদের। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমরা যদি এই মাসটা পাও, অর্থাৎ রমজান মাস পাও, তাইলে ফালইয়াসুমহু, তোমরা রোজা রাখবে। তাহলে আল্লাহর কথা এটা। বলেন কার কথা? রমজান মাস যদি তোমরা পাও, তাহলে তোমরা রোজা রাখবে। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেছে ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আপনারা আপনি মুসলমান, মুসলমানদের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো, মূল হলো পাঁচটি। বলেন মূল ভিত্তি পাঁচটি। বলেন মূল ভিত্তি কয়টি? পাঁচটি, মানে স্তম্ভ। একটা হলো ইমান, কালিমা মানে ইমান, লা ইলাহা, সবাই পারি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর ইমানের পরে নামাজ, বলেন ইমানের পরে কি? নামাজ। ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত, তারপর যাকাত প্রদান করা। যাকাত কারা দিবে? যারা সামর্থ্য রয়েছে। বলেন যারা। এই যে ফিতরা সম্পর্কেও আমরা অনেক সময় দেখি, কিন্তু অনেকদিন আইডিয়া নেই। ফিতরা দিতে হয় মূলত আমার রোজার ঘাটতি পূরণের জন্য। বলেন কি পূরণের জন্য? এবছর ফিতরার পরিমাণ ধরা হয়েছে 110 টাকা। বলেন কত? 100। এর হিসাব আছে 2.5 কেজি আটা বা গম। যাই হোক, টাকার হিসাবে বর্তমানে ফাউন্ডেশন কর্তৃক যে নির্ধারিত ধরা হইল সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2000 উপরে আছে। সর্বনিম্ন এটাই দেওয়া যায় অবস্থা অনুযায়ী। তাইলে এই যে ফিতরাটা ধরা হয়েছে, ফিতরা দেওয়া হয় মূলত আমার রোজার ঘাটতি পূরণের জন্য, ক্ষতিপূরণের জন্য। সেটা সবাই দিতে পারবে, কিন্তু আমি সামর্থ্য নাই, আমার উপর আবশ্যক না। কিন্তু আবশ্যক ওই ব্যক্তিটার উপর জরুরি হয়ে যায় যার 7.5 তোলা বা 52 তোলা রূপ, 52 রূপ্য অথবা 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ টাকা তার বাসায়, বাড়িতে থাকে বা ব্যাংকে থাকে। তাহলে সব মানুষের যেটা দিতে পারবে সেটা হলো ফিতরা। বলেন কি দিতে পারবে? আমার টাকা পয়সার সামর্থ্য অনুযায়ী দান করলাম, এটাকে বলা হয় সদকা। বলেন এটা কি বলা হয়? এটার জন্য বাধা নাই। তবে বাধ্যতামূলক হলো, ফরজ বিধান হলো, যাকাত হলো তাদের উপর ফরজ যাদের সামর্থ্য রয়েছে। বলেন কি রয়েছে? যেমন হজ। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বোঝা যায় যে রোজা যেটা, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা বাধ্যতামূলক বিষয়। নবী এক হাদিসে বলেন ইন্নাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফারদা সিয়াম রমাদান আলাইকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের সিয়াম সাধনা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া সানানতু লাকুম কিয়ামা কামাল লাইল, সেটা হলো রাত্রের বেলায় নামাজ, অর্থাৎ তারাবি নামাজ। বলেন কি নামাজ? আমরা অনেক জনে রোজা রাখি ঠিকই, কিন্তু নামাজ সম্পর্কে গাফেল। গাফেল মানে অমনোযোগী, আর গুরুত্ব নাই। কি উপস্থিতি মুহতারাম হাজিরিন, নামাজ তো পড়তেই হবে। নামাজ হলো প্রমাণ, আপনার আমার ইমানের প্রমাণ, আপনার আমার তাকওয়ার প্রমাণ। তাইলে যে ব্যক্তি নামাজ পড়লো, এই ব্যক্তি সম্পর্কে নবী বলেন ওয়া সানানতু লাকুম কিয়ামা, রাত্রির বেলা দাঁড়িয়ে নামাজ পড়া অর্থাৎ তারাবি পড়া, সেটা আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে, আমি নবী হওয়ার কারণে সেটা সুন্নত করা হয়েছে। বলেন কি করা হয়েছে? ওমান সামাহু মান কামাহু, নবী হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি ঈমানান ওয়া ইহতিসাবা, আল্লাহর প্রতি বিশ্বাস যাদের আছে, ঈমান যাদের আছে, নবীকে শেষ নবী যারা ভাবে, ঈমান থাকার পরে নবী বলেন যারা গুরুত্ব সহকারে সিয়াম সাধনা পালন করলো, পাশাপাশি নামাজ পড়লো। কিসের নামাজ? রাত্রির বেলায় তারাবি নামাজ। বলেন কিসের নামাজ?